কুশা কর মি কুনদ জানম তমাম। আল্লাহ আল্লাহ মি কুনদ শামসু কমর, আল্লাহ আল্লাহ মি কুনদ লাইলু নাহার, আল্লাহ আল্লাহ মি কুনদ আরদু বাহার, আল্লাহ আল্লাহ মি কুনদ হাজরু শাজার, আল্লাহ আল্লাহ মি কুনদ মাহি ওয়া মুর, আল্লাহ আল্লাহ মি কুনদ নিজ কুহে তুর, আল্লাহ আল্লাহ মি কুনদ জুমলা জগা, আল্লাহ আল্লাহ মি কুনদ জুমলা রওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলে, এই আমার পেয়ারা পেয়ারা বান্দা বান্দিরা, তোমরা যারা ঈমানদার, তোমাদের উপর আমি রোজা ফরজ করছি। কোন সুবহানাল্লাহ, আরো আসছে কোন সুবহানাল্লাহ। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। রমজান ফরজ করছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ কয়, এক মাস তোমাদের জন্য আমি রমজান ফরজ করছি। কোন সুবহানাল্লাহ। যদি ফরজ মানো তাহলে বান্দা দুইটা লাভ। এক নম্বর জাহান্নাম থেকে মুক্তি পাইবা, সুবহানাল্লাহ। আরো আসছে কোন সুবহানাল্লাহ। দুই নম্বর জান্নাতের মালিক হইবা, সুবহানাল্লাহ। তিন নম্বর আল্লাহ তাআলা যত নেক বান্দা বান্দি করে সমস্ত নেকের সওয়াব ফেরেশতাদের মাধ্যমে লেখা। তবে একটা বান্দার ইবাদত যেটা রোজা, আল্লাহ নিজে নিজের হাত দিয়া বান্দারে সওয়াব দেয়। সওয়াব দেনেওয়ালা কে? গত সপ্তাহ আলোচনা করছিলাম রোজা 6 প্রকার। রোজা কয় প্রকার? জবান খুলা কোন, রোজা কয় প্রকার? হাবলা লাইন বয়ে দেখেন না, কিছু কয়েন কিছু শিখেন। একটা জুমায় আপনি অনেক কিছু শিখতে পারবেন যদি মনোযোগ দিয়া শোনেন আর জবান খুলা বলেন আর দিলের ভিতরে ফিট করেন। রোজা কয় প্রকার? এক নম্বর ফরজ। এক নম্বর কি? আরো জোরে কোন এক নম্বর কি? রমজানের 1 মাস রোজা রাখা বালেক নারী পুরুষের জন্য ফরজ করছেন কে? 2 নম্বর ওয়াজিব, মান্নতের রোজা পুরা করা। আরো জোরে কোন মান্নতের রোজা পুরা করা। নফল রোজা রাখছেন, ভাঙ্গা লাইছেন, আদায় করা ওয়াজিব। 3 নম্বর সুন্নাত, শাওয়াল মাসে 6 রোজা রাখা সুন্নাত। আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। 4 নম্বর নফল। 4 নম্বর কি? আরো জোরে কোন? প্রতি মাসে 13, 14, 15 রোজা রাখা নফল। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। প্রতি মাসে 13, 14 রোজা রাখা কি? আরো জোরে কোন?
5 নম্বর মাকরু। 5 নম্বর কি? আরো জোরে কোন? 5 নম্বর কি? মাকরু। শনিবারে রোজা রাখা কেউ কেউ বলেছে মাকরু, শুক্রবারে রোজা রাখা মাকরু, কিন্তু বৃহস্পতিবারে রোজা রাখা উত্তম। আবার কোন কোন মুফাসসিরিন ইকরাম কয় শুক্রবারে রাখাও উত্তম। কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে রোজা হারাম, এরপরে রোজা, আরো জোরে কোন 6 নম্বর কি? 2 ঈদে, রোজার ঈদে, বকরি ঈদে রোজা রাখা, আরো জোরে কোন? বরকি ঈদের 1 থেকে 1, 2, 3 এই 3 দিন রোজা রাখা, আরো জোরে কোন? হারাম। তাহলে রোজা কয় প্রকার জানলাম? আরো জোরে কোন? কয় প্রকার? 1 নম্বর ফরজ, 1 নম্বর, 2 নম্বর ওয়াজিব, 2 নম্বর, 3 নম্বর জোরে করে কম, 3 নম্বর সুন্নাত, 3 নম্বর, 4 নম্বর নফল, 4 নম্বর, 5 নম্বর মাকরু, 5 নম্বর, 6 নম্বর, 6 নম্বর, আরো জোরে কম। এবার আসেন আলোচনার দিকে। রমজানে 4টা আমল করা উত্তম। কয়টা আমল করা? আরো জোরে কম। 4 আমল করা, আরো জোরে কম। 1 নম্বর জিকরুল্লাহ, 1 নম্বর কি? আরো জোরে কম। জিকরুল্লাহ, জিকির করব কার? আরো জোরে বলেন, জিকির করব কার? 2 নম্বর কোরআনে কারীম তেলাওয়াত, 2 নম্বর কি? কোরআনে কারীম, আরো জোরে কম। 2 নম্বর কি? 3 নম্বর বেশি বেশি করে নফল ইবাদত, বেশি বেশি করে। 4 নম্বর বেশি বেশি করে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ করেন, আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যে যত বেশি ক্ষমা চাইবি তার তত বেশি মালিক মাফ করে রহম ও করম তার উপর বর্ষণ করবে। এবার আসেন 1 নম্বর। 1 নম্বর কি করা? জিকির করা। 1 নম্বর কি করা? আরো জোরে বলি, 1 নম্বর কি করা? জিকির করার লাগে আল্লাহ কোরআনে কারীমে কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়াসিলা। আবার কখনো বলেছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আবার কখনো বলেছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলে হার হালাতে জিকির করবি বান্দা আমার। জিকির করব কার? আরো জোরে বলে জিকির করব কার? রমজানি বেশি বেশি জিকির করতে কইছে কে? সকাল বিকাল জিকির করতে কইছে কে? আল্লাহ কয় আমারে তুই ডাকবি, আমি মালিক তোর ডাকে সাড়া দিব। ইনসান হয়ে তো আমরা মালিকের জিকির করি না। আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা
ইকা হুমুল খাসিরুন। জিকির করবি আমার পেয়ারা হবি, জিকির করবি না আমার দল থেকে সরে যাবি। শয়তান তোরে দোকায় ফালায়া দুনিয়াদার বানায়া জাহান্নামে নিক্ষেপ করবে। আওয়াজ করে এখন নাউজুবিল্লাহ। কেন জিকির করব না? পাহাড় আল্লাহর নামে জিকির করে। আল্লাহু আকবার বলি। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह ईचा शीरी निस्तनाम शीरो शाकर में कुनद जानम तमाम। अल्लाह अल्लाह में कुनद शम्सु कमर, अल्लाह अल्लाह में कुनद लैलु नहार, अल्लाह अल्लाह में कुनद अर्दु बहर, अल्लाह अल्लाह मी कुनद हजरू शजर, अल्लाह अल्लाह मी कुनद माही व मूर, अल्लाह अल्लाह मी कुनद निज पूहे तूर, अल्लाह अल्लाह मी कुनद जुमला जवा जुमला जगह, अल्लाह अल्लाह मी कुनद जुमला रवा। আরশে আজিমে চারজন ফেরেশতা বহন করতেছে, তারাও আল্লাহর জিকিররত অবস্থা। সুবহানাল্লাহ। আরো আসতে কোন সুবহানাল্লাহ। রমজানে একবার সুবহানাল্লাহ কইলে একে 70, একে কত? আরো জোরে কোন একে কত? আরশে আজিমে বহন করে চারজন ফেরেশতারা, তারাও আমার মালিকের জিকির করে। সাত আসমানি যত ফেরেশতা আছে সব মালিকের জিকিররত অবস্থা আছে। পাহাড় পর্বত আল্লাহ তাআলার জিকির করে। আল্লাহর প্রেমিক যারা তারা জিকির করে কার? আরো জোরে বলেন, জিকির করে কার? পাহাড় পর্বত জিকির করে। আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে মালিকের জিকির করে। সুবহানাল্লাহ। পানির নিচে যা কিছু আছে, মাছ পিপলিকা পাহাড় পর্বত যা আছে জিকির করে কার? আরো আসতে কোন জিকির করে কার? শুধু কি পাহাড় পর্বত জিকির করে না, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মাছের পেটে ঢুকে গেছে। নৌকা থেকে পড়ছে, জাহাজ থেকে পড়ছে। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছ গিলা ফেলাইছে। এই মাছটারে আবার আরেকটা মাছ গিলছে। ওই মাছটা আবার সাগরের অতল গহীন দিয়া চলতেছে। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মাছের পেটে, ওই মাছটা আরেকটা মাছের পেটে। ওই মাছটা সাগরের গহীন দিয়া চলতেছে। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কান পাইতা শুনে পানির নিচে যত মাছ চলতেছে সব জিকির করে কার? আরো আসতে কম জিকির করে কার? পয়গম্বর ইউনূস দেখে অতল গহীনে সাগরের নিচে যে মাটি রয়েছে, মাটির সাথে লাইগা মাছ চলতেছে। ওই মাটি মালিকের জিকির করতেছে। বুঝা ফেলাইছে মাছের পেটে ঢুইকা গেছি,
এখন আমাকে কেউ বাঁচাতে পারবে না, আমার বন্ধু আমাকে উপকার করতে পারবে না, আমার বিবি আমার উপকার করতে পারবে না, আমার টাকা আমার উপকার করতে পারবে না, আমার নেতা আমার কোনো উপকার করতে পারবে না। তবে এই সাগর অতি গহীনে আমার মহা মালিক আমার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। পয়গম্বর ইউনূস বলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমি বড় জালেম, আমি বড় অপরাধী, তুমি গৌত পবিত্র, তুমি ক্ষমাকারী। এই মুসিবতের ভিতরে তুমি সারা আমারে উদ্ধারকারী আর কেউ নাই। পয়গম্বর ইউনূস বুঝা ফেলাইছি, যেহেতু জমিন সাগরের অতির গহীনে জমিন মালিকের জিকির করে, পয়গম্বর ইউনূস জিকির করা আরম্ভ করে দিস। আল্লাহু আকবার। পয়গম্বর ইউনূস মালিককে ডাকা আরম্ভ করে দিছে। কেউ যদি মালিকের দ্বারস্থ হয়ে যায়, মালিক তার জন্য যথেষ্ট হয়ে যায়। পয়গম্বর ইউনূস যখন মালিককে ডাকতেছে, আল্লাহ নদীর ভিতরে জোয়ার দিছে, চর পানি দিয়া বইরা ফেলাইছে, মাছকে অক্সিজেনের জন্য উপরের দিকে উঠাইতেছে। মাছ বাঁচতে বাঁচতে চরের ভিতর চলে আসে। এদিক দিয়া আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাইকা কয়, জিব্রাইল, ইউনূস আমারে ডাকতেছে, আমার ইউনূসের যেন অক্সিজেনের সমস্যা না হয়, মাছের পেটের ভিতরে যত অক্সিজেন লাগে অক্সিজেন দাও। আল্লাহ তাআলা মাছের অজম শক্তি নষ্ট করে দিছে, চরের ভিতরে মাছ আইসা ভূমি করে দিছে। পয়গম্বর ইউনূস কিন্তু আরেক মাছের পেটে জিকির করতেছে আর মালিককে ডাকতেছে আর নাড়াচাড়া দিতেছে। মাছের পেট ফাইরা পয়গম্বর ইউনূস বাহির হইতেছে। আস্তে কোন আল্লাহু আকবার। পয়গম্বর ইউনূস যে মালিককে ডাকে, মাছের পেটে যে ছিল শরীর তো দুর্বল হয়ে গেছে। আল্লাহ তাআলা গাফফার মালিকে চরের ভিতরে গাছ লাগাই দিছে, গায়েবী ভাবে গাছ বড় হয়ে গেছে। আস্তে কোন সুবহানাল্লাহ। গাছের ফল পাকা পাকা করে দিছেন কে? আরো জোরে কম দিছেন কে? আসমান আল্লাহর জিকির করে, পাহাড় আল্লাহর জিকির করে, সাগর আল্লাহর জিকির করে, জমিন আল্লাহর জিকির করে, গাছপালা তরুলতা ইত্যাদি ইত্যাদি যা কিছু মালিক বানাইছে সব কিছু জিকির করে আল্লাহর। কারো জন্য মালিক জান্নাত বানায় নাই। ইনসান নাফরমানি করে, সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, মিথ্যা কথা কয়, তার জন্য আল্লাহ তাআলা জান্নাত বানায় রাখছে। প্রত্যেকের জন্য একটা একটা করে জান্নাত মালিক বানায় রাখছে। আল্লাহু আকবার। আল্লাহ কয়, জিন্দেগির শেষ ভাগও যদি একবার আমার রহমতের দরিয়ার কিনারায় ঢুকা যাও বান্দা, জিন্দেগির সব গুনাহ আমি মাফ করে দিই। বাজ আ বাজ আ বাজ আ हर आचे हंसते बाज आ गर काफिरू गुबरू बुत फरस्ते बाज आ ई दरगाहे मा दरगाहे नौमीद नीस सदबार अगर तौबा शकस्ती बाज आ अल्लाह कय পুরা 11 মাস আমারে ডাকতে পারস নাই, গুনায় লিপ্ত হয়ে গেছিস রে বান্দা। বুঝছি তুই দুর্বল, শয়তানের দোকায় গুনাহ করছ, এজন্য আমি তোরে পাক করার লেগা রমজান দিলাম।
কুতিবা আলাইকুমুস সিয়াম, সাধনা করার জন্য রমজান দিলাম। 11 মাস আমার নাফরমানি করছ, রমজানি রোজা রাইখা রহমতের 10 দিন আমার রহমত চাইছ, আমি জিন্দিগির সব গুনাহ মাফ করে দিছি। আরো আসতে কোন সুবহানাল্লাহ।